দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী, প্রচ্ছদ ডিজাইনার সব্যসাচী হাজরার প্রদর্শনী প্রাইমার টু প্রেস। প্রদর্শনী চলবে 18 মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী চন্দ্রশেখর দের একক চিত্রকলা প্রদর্শনী রিয়েলিটি, ফ্যান্টাসি অ্যান্ড ডিলেমা। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এখন আব্বার বিচার শুরু। তাহলে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠাও আব্বা। তারে কি ফালাই দিবেন ভাই? অবশ্যই ফালাই দিব। তুমি আমাকে একটা বার সুযোগ দাও। তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া। আমি আপনার ছেলের বউ। আমি বিয়ে করি না, আমি তার বিয়ে করি না, আমি কোনো বিয়েই করি নাই। রাইট, কথা ওইটাই থাকলো। পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিঅ্যাকশন। আজও ব্যাক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। চ্যানেল আমার, শুটিং আমার, গল্প আমার, আর তুমি নিয়ে যাবো অর্ধেক টাকা। কি ভালো রে আমি না কুড়ুত কুড়ুত। বিগ ব্রাদার, সব কাজ তো আমি করে দিব, তাই না? 10% পাবা, বোঝো? 10%, 10,000 টাকায় 1,000 টাকা পাবা। রাজি থাকলে এক চাপো, নাহলে কাল সকালে আমি ফুটে যাবো। বোন রে, ভালোবাসা যেদিকে বেশি বেশি থাকে সেখানে সবকিছু বেশি বেশি থাকে। সে তার ভাইরে অনেক বেশি ভালোবাসে, এজন্য রাগটাও একটু বেশি বেশি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সাউল হার্ট সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। আজকে আমরা অনেক কিছু জানবো। বর্তমান সময়টা কেমন যাচ্ছে শুরুতে যদি জানতে চাই। সাউল হার্ট সেন্টার বাংলাদেশ, যেটা বাংলাদেশের 3টি শাখা সহ 133টা শাখা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। তো আমাদের ঢাকা সেন্টারের পক্ষ থেকে আমরা আগামী 31শে মে জি বিশ্বখ্যাত হৃদরোগ এবং লাইফস্টাইল বিশেষজ্ঞ ডক্টর বিমল সাজেরকে নিয়ে আসছি। আমাদের 19তম জাতীয় সাউল হার্ট এবং লাইফস্টাইল সেমিনার অনুষ্ঠিত হবে। ডক্টর সাজের ইতিপূর্বে প্রতি বছরই 2-3 বার আসতেন। করোনার কারণে গত 4 বছর উনি আসেননি। আচ্ছা, মানে 4 বছর বিরতির পর এবারে সেমিনারটি হচ্ছে। আমাদের দেশের মানুষের জন্য, বিশেষ করে হৃদরোগী, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মেন্টাল স্ট্রেস, অতি ওজন সহ বিভিন্ন রোগীদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর যে এরকম বিশ্বনন্দিত একজন হৃদরোগ বিশেষজ্ঞ, লাইফস্টাইল বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন 31 তারিখ। তো সেই আমাদের সেমিনার আয়োজন নিয়ে ভীষণ ব্যস্ত। আচ্ছা, 19তম জাতীয় সাউল হার্ট এবং লাইফস্টাইল সেমিনার, মূলত এই সেমিনারের লক্ষ্যটা কি বা কোন অবজেক্টিভ থেকে এই সেমিনারটা করছেন? আসলে বিশ্বব্যাপী যে চিকিৎসা চলছে, এই চিকিৎসাটা আমি বলবো যে অনেকটাই বাণিজ্যিক। মানে হৃদরোগের ক্ষেত্রে না, সব চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে এর বাণিজ্যিক দিক যতটা, মানবিক দিক ততটা এখন কম। জি। তো আসলে মানুষের যে কারণে যে রোগ হয়
সেই কারণ সরিয়ে নিলে ওই রোগ থাকে না। হ্যাঁ, এটা ভীষণ দারুণ কথা বলেছেন। এবং আমাদের 95% অসুখের গোডাউন আমাদের পেট এবং জিহ্বা। আমার দাদি বলতেন, জিভারে জিভা তুমি আমায় নিবা। কেন বলতেন? যে আমি আমার ভাগেরটা তো খেয়ে ফেলতামই, ভাই বোনদেরটাও খেয়ে ফেলতাম। তো আমি যখন আমার হার্টে ব্লক ধরা পড়লো, তখন আমি বুঝলাম যে আমার দাদির কথাটার কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা। তো আসলে 15টা কারণে হার্ট ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়। তো এই পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টরদের অপারেশন করান, কোটি টাকা দামে রিং পড়েন। এই 15টা কারণ আসলে এটা আবার হবে, আবার হবে। তো এই 15টা কারণ হচ্ছে ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল চেঞ্জ। আচ্ছা। আমাদের এই বিনা রিং বিনা অপারেশনের হৃদরোগের চিকিৎসার কথা শুনলে অনেকে মনে করে এটাকে ঝাড়ফুঁক, কবিরাজি বা অন্য কিছু আয়ুর্বেদীয় হোমিওপ্যাথি কিন্তু কিনা, কিন্তু না, এটা পিওর মডার্ন মেডিকেল সায়েন্স। মডার্ন মেডিকেল সায়েন্সে আমরা সব কিছু করবো, পরীক্ষা নিরীক্ষা, ঔষধ। আমাদের মেশিন আছে, যে মেশিন দিয়ে আমরা বুক না কেটে বাইপাস করে দেব। এবং আমাদের একটা ট্রিটমেন্ট আছে সাউল ডিটক্স, যেটা দিয়ে কিছু ওষুধের সংমিশ্রণে আমরা স্যালাইন আকারে বডিতে পুশ করে হার্টে ব্লক গলিয়ে দিতে পারি। আর আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, জনসচেতনতা তৈরি করা। হার্ট কি, মানবদেহ হার্টে কি ভূমিকা, হার্ট কেন ব্লক হয়, কি করলে হার্টে ব্লক যাবে, হার্টের রোগীরা কি ওষুধ খাবে, বা কি খাবার খাবে, কতটা হাঁটবে, কতটা ঘুমাবে, কতটা যোগা, মেডিটেশন, কেমন হওয়া উচিত, পুরো বিষয়টার মধ্যে সমস্ত বিষয়টা আমাদের এই সেমিনারে ডক্টর বিমল সাজের অত্যন্ত প্রাঞ্জলভাবে এটা তুলে ধরেন দিনব্যাপী। মানে একটা মানুষ এক সেকেন্ডের জন্য অমনোযোগী হতে পারে না। তো এই আয়োজনটার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের চলে, যে সারা দেশের মানুষকে রেজিস্ট্রেশন করতে বলা হয়। মানে আমার স্বপ্ন আছে, সামর্থ্য নাই। আমি নিজের জমি জমা বিক্রি করে সাউল হার্ট সেন্টার করেছিলাম। তো এই বিরাট আয়োজনটা করতে অনেক বড় বাজেট, 15-20 লাখ 25 লাখ টাকা খরচ। মানে সেমিনার না সাউল হার্ট সেমিনার আয়োজন করতে। আচ্ছা আচ্ছা। কারণ এই লোকদের খাবার দিতে হয়, হল ভাড়া করতে হয়, ডক্টর সাজেরের আসা যাওয়ার খরচ, থাকা খাওয়ার খরচ দিতে হয়। সেক্ষেত্রে কোনো স্পন্সর বা এরকম কোনো কিছু আমরা চেষ্টা করছি। তো এটার জন্য আমরা রেজিস্ট্রেশনের জন্য, মানে আমার সামর্থ্য থাকলে আমি ফ্রি দিতাম, কিন্তু আমরা একটা সামান্য রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকি। সেই রেজিস্ট্রেশনের জন্য প্রচার প্রপাগান্ডা করতে হয়, লোককে জানাতে হয়। তো সেগুলো নিয়ে খুব ব্যস্ত আছি। আচ্ছা, তো রেজিস্ট্রেশনের সময়সীমা কতদিন পর্যন্ত? আমরা সেমিনার দিন পর্যন্ত, স্পট পর্যন্ত আমরা এই সেমিনার নেই। মানে অন দা স্পটে গিয়েও সেখানে রেজিস্ট্রেশন করা, এবং আমাদের অনলাইনেও আমাদের সেমিনার, যে কেউ আসতে পারে। যে কেউ আসতে পারে। সেমিনার কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এরপর একটা কালচারাল অনুষ্ঠানও আছে আর কি। বা 31 মে 2024, 31 মে 2024 শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ, ওই বাইতুল মোকাররমের পাশে দৈনিক বাংলার মোড়ে, সেখানে আমাদের সেমিনারটা হয়ে থাকে। আমাদের আগের সেমিনারগুলো এখানেই হয়েছে। আমাদের শুক্রবার হয়তো দুপুরে জুমার নামাজের বিরতি দিতে হয়, ওখানে বাইতুল মোকাররম ইজি হয় লোকের জন্য আর কি। আচ্ছা, 19তম বারের মতন এই সেমিনার আপনারা আয়োজন করেছেন, বা সাউল হার্ট সেন্টার বাংলাদেশ এটা আয়োজন করেছে। এর আগের বছরগুলোতে, মানে 4 বছর আগে লাস্ট সেমিনার হয়েছে আপনি যেটা বলছিলেন, এর আগের বছরগুলোতে যে সেমিনারগুলো হয়েছে সেগুলোর সাথে এবারেরটার পার্থক্য আছে কিনা কোনো? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। এই জন্যই যে সব ক্ষেত্রেই নতুন নতুন আবিষ্কার আছে, নতুন নতুন তথ্য আসে। তো সাউল হার্ট সেন্টারের ডক্টর বিমল সাজেরও আরও অনেক গবেষণা, উনি একজন গবেষকও, অনেক গবেষণা, অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে নতুন কিছু কিছু পদ্ধতি উনি নিয়ে আসছেন, সে বিষয়ে বলবেন। আর করোনা আমাদের একটা অনেক বড় ক্ষতি এবং শিক্ষাও দিয়ে গেছে। করোনার মধ্যে সবচেয়ে বেশি হার্টের রোগীরা মারা গেছে, এবং করোনা কিন্তু এখনো চলে যায় নাই, নতুন রূপে নতুন ইয়াতে করোনা আবার আসছে। তো এইসব বিষয়েও ডক্টর বিমল সাজের আরও নতুন নতুন কিছু বিষয় তুলে ধরবেন, নতুন নতুন জ্ঞান দিবেন। ডক্টর সাজের বলেন, অন্য ডাক্তাররা দেয় প্রেসক্রিপশন, আমি দিই নলেজ। আচ্ছা। তো সেই সম্বন্ধে আমাদের যারা অংশগ্রহণ তারা অনেক নতুন কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তার মানে যে কোনো বয়সের মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন। আগে তো 40 বছর আগে লোকের হার্টে ব্লকই হতো না, এখন ইয়াং বাচ্চারা এসে 20-22 বছরের বাচ্চারা হার্ট অ্যাটাক নিয়ে এখানে আসছে, কারণ তাদের লাইফস্টাইল, সদ্য জন্ম হয়েছে এরকম বাচ্চারাও কিন্তু এখন হার্টের সমস্যা, সেগুলো যে হার্টের ছিদ্র বা অন্যান্য কিছু হয়। কিন্তু ইয়াং বাচ্চারা, টিনেজার বাচ্চারা পর্যন্ত তাদের ফুড হ্যাবিট, তারা
চিকেন ফ্রাই, বার্গার, পিৎজা, কোক, পান্ডা এই সমস্ত রিচ ফুড খেয়ে সব হার্টের অসুখ বাড়াচ্ছে। একটা গবেষণা বলছে যে আমরা যে রাস্তায় বসে থাকতে দেখি যে 5 জন ইয়াং ছেলে, তার মধ্যে একজন হার্টের পেশেন্ট। বাংলাদেশে 30 ঊর্ধ্ব 50% ইয়াংরা এখন হৃদরোগের ঝুঁকির মধ্যে আছে। জি, এটা ভয়াবহ ব্যাপার। সেক্ষেত্রে লাইফস্টাইলটা আসলে কেমন হওয়া উচিত ভাইয়া? লাইফস্টাইলটা হতে হবে যে আমাদের একটা অন্যতম বিষয় আছে বিনা তেলে রান্না খাবার খাওয়া। তো বিনা তেলে শুনলেই মনে হয় যে এটা কি করে সম্ভব। হ্যাঁ, আসলেও কি সম্ভব কি না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তেলের কিন্তু নিজস্ব কোনো টেস্ট নাই। না, 1 চামচ তেল জিবাই দিয়ে দেখতে তেলের কোনো টেস্ট নাই। আমি তেলে চুপচুপো করে দিলাম, মরিচ দিলাম না, টেস্ট হবে না, হবে? লবণ দিলাম না, টেস্ট হবে? আমি ঘিয়ে মুসমুসে করে ভাজলাম, কিন্তু মশলা, লবণ, মরিচ এগুলো টেস্ট হবে? হবে না। সমস্ত মশলারই একটা না একটা টেস্ট আছে এবং ঔষধি গুণ আছে। জি, তার পরিমিত ব্যবহার, সেই ব্যবহারের সঙ্গে যখনই তেল যুক্ত হয়, তেল হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাই মানে 3, গ্লিসারাইড মানে তেল। তেলের 3টা লেয়ার দিয়ে তেল হয়। আর তেলের উৎস হচ্ছে প্ল্যান্ট, গাছ। গাছ থেকে যে কোনো তেল আসে যেটা, সেটা টিজি বা ট্রাইগ্লিসারাইড। এই যে বলা হয় যে বিভিন্ন বিজ্ঞাপনে যে ট্রাইগ্লিসারাইড ফ্রি তেল, আসলে সেটা মিথ্যা কথা, ভুল কথা। কারণ তেল তো হচ্ছে প্ল্যান্ট সোর্স। তেলে তো কোনো কোলেস্ট্রল হচ্ছে অ্যানিমাল সোর্স, মাছ, মাংস, দুধ, ঘি। তেলে তো কোনো অ্যানিমাল সোর্স নাই, তেলে থাকবে প্ল্যান্ট সোর্স। তারা এটা বলে না যে তেলের টিজি নেই, তারা বলে যে কোলেস্ট্রল নেই। সব তেলই হচ্ছে টিজি। সে সরিষা, অলিভ অয়েল, জৈতুন, যে কোনো সানফ্লাওয়ার, সব তেলই হচ্ছে টিজি। আমরা এই বিনা তেলে রান্না করে খাবার খাই, মানে সব টেস্ট সেম থাকবে। এবং আমরা অনেক লোককে খাওয়াই, তারা বোঝেই না যে এখানে কোনো তেল নেই। আচ্ছা, তার মানে কি সব তেলই আমাদের শরীরের জন্য সব ক্ষতি? তেল আমাদের ক্ষতি। তেল এক প্রকারের বিষ। আচ্ছা, আমাদের শরীরের প্রবৃদ্ধির জন্য 18% তেল লাগে। সেই তেল অটোমেটিক্যালি সব খাবারে আছে। ভাতে তেল আছে, লবণে তেল আছে, চিনিতে তেল আছে, ফলে তেল আছে, সব কিছু তেল আছে। অটোমেটিক্যালি 80% তেল এটা লেগে যায়। 18 বছর বয়স পর্যন্ত 18% তেল লাগে, এরপরে তেলের কোনো প্রয়োজন হয় না। তো এটা অটোমেটিক্যালি পেয়ে যায়। তেলের কি দরকার? তেল এক প্রকারের বিষ। যদি কারো হাতের মুঠোয় 1 ফোঁটা বিষ দিয়ে বলা হয় যে আপনি এটা খান, আপনাকে 1 কোটি টাকা, 5 কোটি টাকা দেবে, কেউ খাবে? খাবে না। সেটা না জেনে, না বুঝে, অজ্ঞতার কারণে আমার দাদি, নানি, চাচি, মা, বোন, স্ত্রী সবাই আমাদের প্রতিদিন তিল 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 করে এই বিষ খাওয়াচ্ছে। এটা স্লো পয়জিং। তেল বিষ খেলে সঙ্গে সঙ্গে মারা যাবে, আর তেল খেলে আস্তে আস্তে স্লো পয়জিং হয়ে একটা পর্যায়ে হার্ট ব্লক হবে, ডায়াবেটিস হবে, ব্লাড প্রেশার হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ মানে অসুস্থ হবে, মারা যাবে। মানে এই বিষয়টার সম্পর্কে আসলে আপনার অনেক নলেজ, মানে এত নলেজ আসলে এত কম সময় তুলে না, ধরা একেবারেই অসম্ভব। আমি নিজে ওই যে সার্ভাইভার বলে, যে সার্ভাইভার জীবন থেকে শেখা। হ্যাঁ, মানে হার্টের সার্ভাইভার। ভীষণ জানতে ইচ্ছে করছিল যে এই যে মানে কবি থেকে, মানে আপনি তো একজন কবি, সেই জায়গা থেকে আপনার কেন মনে হলো যে সাউল হার্ট সেন্টারটা আসলে বাংলাদেশে ভীষণ রকম জরুরি, সেখান থেকে নিয়ে আসা? আমি আসলে একসময় পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম। জি, আমি যখন ক্লাস 6-এ পড়ি, 66-এ, তখন আমি প্রথম 6 দফার আন্দোলনের মিছিলে যাই। 69-এ আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি প্রথম পুলিশের মার খাই। আমি 1971-এ মুক্তিযুদ্ধে অংশ নিই। স্বাধীনতা উত্তর সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে প্রথম কাতারের সৈনিক ছিলাম আমি। আমি 13 বার কারাবরণ করেছি। এরশাদ বিরোধী আন্দোলন প্রথম মার্শাল ব্রেক করেছি আমি। আমাকে চোখ বেঁধে, হাত বেঁধে সামরিক গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে গেছে। 21 দিন আমি গুম ছিলাম, কিন্তু আমি কম্প্রোমাইজ করি নাই। তো আমি রাজপথের একজন বলা যায় লড়াকু সৈনিক ছিলাম। কিন্তু আমি ওই যে বললাম যে আমি ভারতে গিয়েছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব, বঙ্গ সাংস্কৃতিক উৎসবে। আমি তখন জাতীয় কবিতা পরিষদের জেনারেল সেক্রেটারি। আচ্ছা, তখন আমি সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ, বাংলাদেশের প্রথম সারির কবিদেরকে নিয়ে ওই বঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিই। সেখানে আমি একটা রুটিন চেক আপ করাতে যাই ওই ইয়াতে অ্যাপোলো বাইপাসে। সেখানে আমার পরীক্ষা নিরীক্ষার পর দেখা পড়া যায় আমার হার্টে ব্লক, একটা 100%, একটা 90%, একটা 70%। আমাকে বলে যে আগামীকাল তুমি রিং বা বাইপাস করো। আচ্ছা, তখন আমি ওই সাউল অ্যাপোলোর বুক স্টলে একটা বই পাই। সেই বই পড়ে
আমি ডাক্তার বিমল সাজেরের এই শাওল পদ্ধতিতে উদ্বুদ্ধ হয়ে নিজে এটা প্র্যাকটিস করে ভালো হয়ে লোকের ডিমান্ড, আমি তখন প্রত্যেক কলাম লিখি আমাদের সময় পত্রিকায়, তখন মানে এই বিষয়টার উপরে হ্যাঁ কলাম লিখি সেই সময় এই বিষয়ে আমাকে নাইমুল ইসলাম খানের, তখন আমাদের সময় পত্রিকাটা খুব পপুলার, সেইখানে আমি নাইমুলকে গল্পটা বললে সে আমাকে কলাম লিখতে বলে। আমি কলাম লিখি, তোমার চারিদিক থেকে ফোন আসতে শুরু করে, হ্যাঁ মানে রেসপন্সটা তখন ভালো পান। তখন ডাক্তার সাজেরকে নিয়ে আসি, তাকে সেমিনার করি, সবাই চারিদিক থেকে আমাকে বলে যে আপনার কতদিন লেগেছিল সুস্থ হতে? আমি 2-3 মাসের মধ্যে আমার যে প্রবলেম হতো, আমি হাঁটলে বুকে চাপ ধরতো, আমি সিঁড়ি বাইলে মনে হতো যে বুকে একটা সুই দিয়ে ঘাদলে কিনকিন ব্যথা হয়, এরকম ব্যথা হতো, আমি হাঁপিয়ে যেতাম। তো আমি ভাবতাম যে এটা গ্যাসের ব্যথা, আমি ট্যাবলেট খেতাম, হয়তো ঠিক হয়ে যাবে ভাবতাম এটা। কিন্তু যখন ওই বইটা পড়লাম ডাক্তার সাজেরের, তখন আমি বুঝলাম যে না, এটা হার্টের পেইন। এবং আমি রমনা পার্কে হাঁটা শুরু করলাম, এক্সারসাইজ শুরু করলাম, দৌড়ানো শুরু করলাম, বিনা তেলে রান্না খাওয়া শুরু করলাম, চর্বি জাতীয় তেল জাতীয় খাবার খাওয়া বন্ধ করলাম, মাছ মাংস খাওয়া কমিয়ে দিলাম। এসব করাতে আমি দেখা গেল 3 মাসের মধ্যে আমি স্বস্তি ফিল করছি। আমি দৌড়াতে পারছি, এক্সারসাইজ করতে গেলে 10 তলা ভাঙতে পারছি, সিঁড়িতে উঠতে পারছি। পরে কি হার্ট আবার চেক করিয়েছিলেন যে ঠিক আছে কিনা? পরবর্তীতে আমি সাউল হার্ট সেন্টার, সবার দাবিতে হার্ট সেন্টার করি, করার পরে আমি ওই আমাদের ইসিপি মেশিন আছে, একটা মেশিন এনহ্যান্স এক্সটার্নাল কাউন্টার পালসেশন, যেটা দিয়ে বুক না কেটে বাইপাস করা যায়, আমি সেই মেশিনেও ট্রিটমেন্ট নেই। তারপরে আমি সুস্থ হই এবং আমি পরবর্তীতে সিটি এনজিওগ্রাম করি। সিটি এনজিওগ্রাম করে দেখা যায় যে আমার হার্টের ব্লক নাই এবং আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। এবং এটা আমার কোনো গল্প নয়। এবং আমি বড় বড় হসপিটাল বলেছি যে আগামীকাল অপারেশন না করলে রোগী যে কোনো সে মারা যাবে, এরকম কয়েক লক্ষ পেশেন্ট ইনক্লুডিং মি আমরা সুস্থ রেখেছি। এবং এটা আমার কোনো গল্প নয়, কবিতা নয়, এটা আমাদের ডকুমেন্ট, আমাদের ডকুমেন্ট আছে যারা ভালো হয়েছে, সাধারণ লোক থেকে শুরু করে দেশের অনেক মানে বিত্তবান, অনেক সেই আমলা, পুলিশ, মন্ত্রী, বহু লোক সুস্থ আছে। ভাইয়া এখানে যে ট্রিটমেন্টটা, এটা কি অনেক ব্যয় সাপেক্ষ? না, হার্টের যে ট্রিটমেন্ট সে তুলনায় এটা অর্ধেকের মতন খরচ হবে আর কি। ইভেন কি আমরা কাউকে বিনা প্রয়োজনে ট্রিটমেন্ট দেই না, আমরা তার পরীক্ষা নিরীক্ষার পর যখন দিয়ে তার হার্টে ব্লক আছে তাকেই শুধু আমরা ট্রিটমেন্টটা দিই, আর অন্যদেরকে আমরা ফুড হ্যাবিট লাইফস্টাইল চেঞ্জ করিয়ে দিই। সেটা এমন কোনো ব্যয় না। আর যদি ওই ট্রিটমেন্ট নিতে হয় সেটা ওই ট্রিটমেন্টের হার্টের ব্লক বাইপাস বা রিংয়ের চেয়ে অনেক কম খরচ। আচ্ছা, যখন প্রথম সাউল হার্ট সেন্টার বাংলাদেশে নিয়ে আসলেন তখন রেসপন্সটা কেমন ছিল? আর এতগুলো বছর 2009 সালে তো না, প্রথম নিয়ে শুরুতে তো মানুষ এটাকে বিশ্বাস করে না। শুরু এটা আবার কি, এমনকি তখন আমি একটা ছোট্ট একটা ফ্ল্যাট নিতে শুরু করেছি, লোকে এসে ঘুরে টুরে পছন্দ করে না, যে বড় বড় হসপিটাল 5 স্টারের মতন, আর এটা একটা কুটির শিল্পের মতন। কিন্তু আমাদের 2-1 জন 4 জন 5 জন রোগীর ট্রিটমেন্ট নিল, তারা ভালো হয়ে রোগীরা রোগী আনা শুরু করলো। আমাদের একটা বড় দিক হচ্ছে একজন সুস্থ আর একজনকে নিয়ে আসে। এই যে প্রতি শনিবারে আমরা ফ্রি হার্ট এবং লাইফস্টাইল সেমিনার করি, তো সেই সেমিনারে আমরা সব তুলে ধরি। সেই সেমিনারে যারা আসে তাদের আমরা যখন পরিচয় নিই, তারা অধিকাংশে বলে যে আমার অমুক আত্মীয় ভালো হয়ে আমাকে এখানে পাঠিয়েছে, আমাকে অমুক বন্ধু আমাকে পাঠিয়েছে। মানে রোগীরা পাঠায়, এবং যদি এটা ভালো না হয় তাহলে তো রোগী রুগীকে পাঠাবে না। এবং এখন এখানে আমাদের সবসময় রোগী আছে, হ্যাঁ, রোগীর আছে। এবং আমরা যেটা বললাম যে আমরা তাদেরকে বিনা প্রয়োজনীয় কোনো ট্রিটমেন্ট দেই না, তাদের লাইফস্টাইল ফুড হ্যাবিট চেঞ্জ করে দিলে মানুষ সুস্থ থাকতে পারে। অবশ্যই, এবং সেটার জন্য তো আসলে এতগুলো বছর ধরে আপনার সেই ওই কম্প্রোমাইজ না করে কাজ করে যাওয়া। আমি কিন্তু বিপরীত স্রোতে হাঁটছি। ডক্টর সাজেরকে কিন্তু এনটিভি, আরটিভি, তারপরে অন্যান্য টেলিভিশন সেন্টার নিয়ে আসছে। তো একবার একটা টেলিভিশনের বাংলাদেশের একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট সাথে ডক্টর সাজেরের ডিবেট হয়েছিল অনলাইনে। সেই ডিবেটে আমাদের সেই কার্ডিওলজিস্ট হেরে গিয়েছিলেন। তখন সমস্ত কার্ডিওলজিস্ট অ্যাসোসিয়েশন এক হয়ে ডক্টর সাজেরকে আসা বন্ধ করে দিয়েছিল। পরে আমি একটা ফাইট করে, আমি হেলথ মিনিস্ট্রি আমাকে ডেকেছে, আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেকেছে, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় ডেকেছে, আমি সব জায়গায় গিয়েছি। তা আমার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছে যে আমি বিদেশি ডাক্তার এসে অর্থ পাচার করছি। হ্যাঁ,
পরে আমি তাদেরকে সমস্ত বুঝিয়ে বলেছি যে না, বরং আমি অর্থের সাশ্রয় করছি। এই লোকরা ইন্ডিয়াতে গেলে কত টাকা ব্যয় হতো, আমি দেশের কোটি কোটি টাকা রক্ষা করছি এবং আমাদের চিকিৎসায় তারা প্রত্যেকে আমাকে সাপোর্ট দিয়েছে যে আপনি এটা করেন। আচ্ছা, আমাকে সবাই তখন সাপোর্ট দিয়েছে, একদম। এমনকি প্রধানমন্ত্রীর পরিবারের একজন আছে যে না আমাদেরকে ট্রিটমেন্ট নিয়েছেন। ও হ্যাঁ। চমৎকার। পুলিশের- ভাই, এত কাজের পাশাপাশি কবিতাটা লেখা হচ্ছে কি এখন? হ্যাঁ, কবিতা লিখছি, আচ্ছা। কবিতা কালো কবিতা লিখেছি। হ্যাঁ হ্যাঁ। তো নতুন কবিতার বই কবে আসবে? এই তো বই তো আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারি বইমেলা ছাড়া বই হয় মেলা না। বের হয় আর কি। হ্যাঁ, ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানা হলো। আজকে আমাদের আয়োজনের সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই সেমিনারটা যেন ভালো হয় এবং এই সেমিনারটা যেন আসলে সফল হয় সেই প্রত্যাশাই থাকবে। হ্যাঁ, এই সেমিনারটার মাধ্যমে আসলে দেশের মানুষ অনেক উপকৃত হবে, অনেক কিছু জানতে পারবে। তো এনটিভিকেও ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ যে আপনারা দেশের এরকম একটি মহৎ কাজে আমাদেরকে বলার জন্য, সাউল হার্ট সেন্টার বাংলাদেশকে বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি সাউল হার্ট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আন্তরিক উষ্ণ আরক্তিম অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ, শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।